আজ 19শে নভেম্বর। এই দিনে 1925 সালে জন্মেছিলেন রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ সঙ্গীত বরেণ্য, কিংবদন্তি স্রষ্টা শ্রদ্ধেয় সলিল চৌধুরী। আজ তার শতবর্ষ জন্মদিন। এক মহিমান্বিত ক্ষণ, এক সৃজন পুরুষকে স্মরণ করার অনুপম উপলক্ষ। বিংশ শতাব্দীর বাংলা ও ভারতীয় সংস্কৃতির যে ভুবন, মানবতার গান, সংগ্রামের ছন্দ ও আশা আকাঙ্ক্ষার আলোয় দীপ্যমান, সলিল চৌধুরী সেখানে এক অপার উজ্জ্বল নক্ষত্র। কবি, গীতিকার, সুরকার ও শিল্পী, প্রতিটি পরিচয় তিনি ছুঁয়েছেন এক আধুনিক মহাকাব্যের উচ্চতা। তাঁর কথামালা, তাঁর সুর, তাঁর মেলোডির অদ্ভুত আলোছায়া, সবকিছু মিলিয়ে তিনি রচনা করেছেন মানুষের জীবনের অদম্য জয়গান। সেখানে প্রতিধ্বনিত হয়েছে সাধারণ মানুষের স্বপ্ন, সংগ্রাম ও ন্যায়ের আবেদন। গণসমমনস্ক গ্রুপ গভীর শ্রদ্ধা ও আন্তরিক আবেগে পালন করছে এই মহান স্রষ্টার শতবর্ষ জন্মদিন। শ্রদ্ধেয় সলিল চৌধুরী তাঁর অভিনব সৃষ্টিধারার মাধ্যমে মানুষের বিবেককে ছুঁয়ে দিতে চেয়েছিলেন। সেই গোপন অন্তর্গত স্তরে, যেখানে মানবতার সবুজ মাঠ অনেক সময় শুকিয়ে গিয়ে পরিণত হয় ধূসর মরুভূমিতে, তার সৃষ্টির বহতা সেখানে যেন এক বৃষ্টিধারা। কথায়, কবিতায় এবং সুরে মিলেমিশে জন্ম দেয় নতুন প্রাণের। পিতাকে স্মরণ করতে গিয়ে শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কন্যা, খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রীমতী অন্তরা চৌধুরী আবেগ ভরে বলেন, বাবা মূলত একজন কবি, তা অনেকেই জানেন না। শব্দের নীরবতায়, সুরের ভাঁজে ভাঁজে তিনি সারা জীবন কবিতা লিখে গেছেন। তিনি আরো বলেন, মানুষের কথাই ছিল তার চিরন্তন আশ্রয়। লেখনী হোক কিংবা সুরের ডালপালা, সবখানেই তিনি জীবনের ভাষাকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। কারণ মানুষেরই কথা তিনি বলতে চেয়েছেন আজীবন। শ্রদ্ধেয় সলিল চৌধুরীর সুর রচনার নন্দনে এক বিস্ময়কর সংমিশ্রণ। পল্লীগীতি, লোকসঙ্গীতের আত্মা আর পাশ্চাত্য সুরের অনন্য সৌন্দর্য একাকার হয়ে ধ্বনিত হয়েছে তার সঙ্গীতে। পাশ্চাত্য সঙ্গীতের পরিশীলিত বিন্যাসের পাশাপাশি দেশি রাগ রাগিনীর মাধুর্যকে তিনি এমনভাবে সূক্ষ্মতার সাথে পরিণত দক্ষতায় ব্যবহার করেছেন যে দুই ধারার স্বরলিপি তার কাছে নতুন সৃষ্টির দুই ডানা হয়ে উঠেছিল। সুর আঙ্গিকে তার ছিল পৃথক ভাবধারা, মননে সঞ্জাত। বহু প্রকার বাদ্যযন্ত্রের পারদর্শী হওয়ায় তিনি সঙ্গীতে করেছেন আবাহন নতুন দিগন্তে। রাগের আশ্রয়ে সঙ্গীতের শুরু হলেও অন্তরালে তিনি যেভাবে ছন্দ ভেঙে অচেনা পথে নিয়ে যেতেন, তা ছিল সত্যিই অবাক করার মতো। তাল ফেরতা, আকস্মিক লয়ের রূপান্তর, ছন্দময় উত্তরণ, সব মিলিয়ে তার সুর ছিল নবত্বের এক স্বাক্ষর। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন কিভাবে তিনি রানার কবিতা এবং পালকি কবিতার সঙ্গীত রূপ দিয়েছেন। পালকি কবিতায় তিনি স্বাধীনভাবে কিছুটা ধারণার বদল ঘটিয়ে একটা পৃথক লাইন যোগ করেছেন, হুম হুম না, হুম হুম না। সুরের প্রতি, কথার প্রতি গভীর বলিষ্ঠতা থাকার কারণে তার সঙ্গীতের জাদুকর
সলিল চৌধুরী বলেই সম্ভব হয়েছে এই বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার বিষয়টি। জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলা তার একটা আলাদা বেদনা, আর পালকির মধ্যে দিয়ে পালকি বেয়ারারা পালকি নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পুরো গ্রাম বাংলার একটা ছবি একটার পর একটা করে যে ভেসে ওঠা, এই দুটো আলাদা দিক। কাজেই এই দুটো কবিতাকে সুর করতে গিয়ে আমাকে দুভাবে আঙ্গিক